আসসালামু আলাইকুম। আজকে আবারও স্বাগত জানাচ্ছি সবাইকে আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপি তেলাপিয়া মাছের ফিশ ফ্রাই। আজ দেখাবো মাছটা কি মশলা দিয়ে কতক্ষণ ম্যারিনেট করে রাখলে ফিশ ফ্রাইটা বেশি মজার হবে এবং মাছটা কিভাবে ভাজলে উপরটা ক্রিস্পি এবং ভেতরটা সফট হবে। ভীষণ মজাদার এই ফিশ ফ্রাই যারা মাছ খেতে চায় না তাদেরও অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক ফলো করবেন। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। এবার দুইটা মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা মাছ আমি ছুরি দিয়ে এভাবে কেচে নেব। এভাবে চিড়ে নিলে ভেতরে মশলা ঢুকে এবং সব মশলা ম্যারিনেট করলে ভেতরে মশলা ঢুকে খেতে অনেক টেস্টি এবং সুস্বাদু হয়। একইভাবে আমি মাছের উল্টো পাশও এইভাবে চিড়ে নেব। সেম পদ্ধতিতে আমি আরেকটা মাছ এভাবে চিড়ে নেব। আমার দুইটা মাছ চিড়ে নিয়ে রেডি হয়ে গিয়েছে। এবার মাছটা ম্যারিনেট করতে যা যা লাগছে: সরিষার তেল, সয়াবিন তেল, আদা রসুন জিরে বাটা, লেবু, লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, টমেটোর সস। এবার 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়ো। এরপর 1 টেবিল চামচ আদা রসুন জিরে বাটা দিয়ে দেব। তারপর 2টা লেবু রস করে চেপে নিচ্ছি যাতে 1.5 টেবিল চামচ হয়। এরপর 2 টেবিল চামচ টমেটোর সস দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, 1 টেবিল চামচ সয়াবিন তেল। অনেকেই ভাবতে পারেন 2 প্রকারের তেল। 2 প্রকারের তেল দিয়ে মাছটা মাখিয়ে ম্যারিনেট করলে মাছটা বেশি টেস্টি এবং সুস্বাদু হয়। আপনাদের চাইলে 1 প্রকারের তেল ইউজ করতে পারেন, যার যেভাবে ভালো লাগে। এবার মশলাটা ভালো করে মাখিয়ে আমি একটা বাটিতে তুলে নেব। এবার একে একে মাছ ম্যারিনেট করব। অল্প অল্প করে আলতো হাতে চিড়ে যাওয়া অংশতে ভালো করে মেখে নিচ্ছি। মাছের উপরের চেরা অংশতে যতটা সম্ভব মশলা মেখে নিতে হবে। ম্যারিনেটটা ভালো হলে ফিশ ফ্রাইটা খেতে সুস্বাদু হবে। একইভাবে আরও একটি মাছ আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এবারে আসি আসল কথায়। মাছটা ন্যূনতম 30 মিনিট ম্যারিনেট করতে হবে। হাতে সময় থাকলে 2 থেকে 3 ঘন্টাও ম্যারিনেট করতে পারবেন। এরপর চুলায় প্যানটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্যানটা গরম হয়ে গেলে 3 টেবিল চামচ সরিষার তেল, 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আবারও বলছি, আমি 2 প্রকারের তেল ইউজ করেছি। আমার কাছে মনে হয় 2 প্রকারের তেল দিয়ে মাছটা ফ্রাই করলে বেশি টেস্টি এবং সুস্বাদু হয়। আপনারা চাইলে 1 প্রকারের তেল দিয়ে মাছটা ফ্রাই করে নিতে পারেন, যার যেরকম ভালো লাগে। আমি মাছটা মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিটে ফ্রাই করে নিয়েছি। এরপর লো আঁচে আরও 2 থেকে 3 মিনিট মাছটা ফ্রাই করে নিয়েছি। শুধু তেলাপিয়া মাছ না, আপনারা একই পদ্ধতিতে অন্য যে কোনো মাছ আপনারা ফ্রাই করে পরিবেশন করতে পারেন। মাছটা ফ্রাই হয়ে গেলে আমি একটা থালাতে সুন্দর করে পরিবেশন করে নেব। দেখতে পাচ্ছেন আমি মাছটাকে সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। আজকে আমাদের বিবাহ বার্ষিকী ছিল, এজন্য মিষ্টির আয়োজন করেছি। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।